চাই একটু বয়স হোক, তাতে সমস্যা নেই। কেননা বয়স্কদের ধারে মেয়েরা একটু ভালোই থাকে, কেননা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভাইয়া, আছি মোটামুটি আর কি ভালো। মোটামুটি কেন আপু? কি আর বলবো, জীবন তো জীবন। জীবন মানে কষ্ট, কষ্ট মানে জীবন। আপু, আপনার নাম কি? আমার নাম মেঘলা। মেঘলা? মেঘলা আকাশ। দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি ভাইয়া বরিশাল। বরিশাল। আপনার পরিবারে কে কে আছেন? আমার মা, মা বলতে আমার সৎ মা, আমার আপন মা মারা গেছে। একটু তাকিয়ে কথা বলবেন, অনেক দর্শক আপনাকে দেখছেন। হ্যাঁ, বলুন। আর আমার একটা বোন আছে, সৎ বোন। আর আমি আছি, আর বাবা আছে। আপনি, আপনার সৎ বোন, সৎ মা, আপনার আসল মা কি হয়েছে? আমার আসল মা অনেক ছোট থাকতেই মারা গেছে। ছোটবেলা মারা গেছে। তখন আপনার বয়স কত ছিল মেঘলা? আমার বয়স 6 বছর ছিল। 7 বছরে আমি পা দেব, তখন আর কি আমার মা মারা গেছে। আমার বাবার একটা বিয়ে করে, তারপরে ওই ঘরে ছোট একটা বোন হয়। তারপর তো জীবন, সৎ মায়ের ঘরে কেমনটা কাটে তা তো আপনারাই বুঝেন। জীবনটা আমার অর্ধেক রাস্তা যেয়ে থেমে গেছে। লেখাপড়াটা তেমন করতে পারি নাই, অল্প কিছু লেখাপড়া করছি। অনেক কষ্টে লেখাপড়া করছি। আল্লাহর রহমতে কোরআন শরীফটা খতম করছি। সেটা আমাদের ওখানে মসজিদ ছিল, তারপর হুজুর ছিল, তাদের দ্বারা আমার বাবা আমাদের কোরআন শরীফ পড়াইছে। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন। সৎ মা আপনার সাথে খুব ইয়া করতো। বর্তমানে আপনার বয়স কত? বর্তমানে আমার বয়স 20 বছর। 20 বছর। আপনার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, আমি বিয়ে শাদী করি নাই। সৎ মা যখন আসে তাকে বুঝে বিয়ে বিয়ে তো দিব আমারে। আচ্ছা, আপনি যদি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? একটা মনের মানুষ খোঁজার জন্য, না আর্থিক কোনো সহযোগিতার জন্য? না ভাই, আর্থিক সহযোগিতা না। আসলে আমি সৎ মায়ের ঘরে বড় হয়েছি, তো জীবনটা অনেক কষ্টে কাটছে। নুনের ভাতে দিয়া আমার জীবনটা চলে গেছে। অনেক কিছু দিয়েই আমি কষ্ট করছি। তো সেজন্য চাচ্ছি যে একটা মনের মানুষ যদি আমার সেরকমভাবে হয়, সে যদি আমার একটু ভালো রাখে, আমিও তারে ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে যেন তারে জয় করতে পারি। আমার ভালোবাসা দিয়ে যেন সে অনেক সুখী হতে পারে, আমিও যেন তার ভালোবাসা পেয়ে সুখী হতে পারি। আচ্ছা, কেমন ধানের একটা মানুষ চান আপনি? চমৎকার একটা সুন্দরী একটা বোন, আপনার নাম মেঘলা। কেমন ধানের একটা মানুষ চান, একটু বলবেন? আমি চাই একটু বয়স হোক, তাতে সমস্যা নেই। কেননা বয়স্কদের ধারে মেয়েরা একটু ভালোই থাকে, কেননা তারা বুঝে তার ভালো মন্দটা, তার দুষ্টুমিরা একটু বুঝে। সেজন্য আমি একটু ওই রকমই পুরুষ পছন্দ করি। এরকম মানে আপনার সাথে একটু দুষ্টু মিষ্টি কথা বলবে, আদর সোহাগ করবে, একটু কেয়ার করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কেননা ওই কেয়ার ভালোবাসাটা আমি খুবই কম পেয়েছি। তার জন্য এই জিনিসটাই আমি পেতে চাই। ছোটবেলা থেকে অবহেলায় জীবন কেটেছে, তাই না আপু? জি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আসলে আমি সৎ মায়ের কাছে বড় হয়েছি, তো তো আমাকে তো মোবাইল দেয়নি কখনো। তো ওই ভাইয়াদের নাম্বার দিয়ে আমাকে যদি পায় আর কি। ভাইয়াদের মানে আমাদের নাম্বার, নাকি কোনো আপনার কোনো ভাইয়ের নাম্বার? না না, এই ভাইয়ের নাম্বার। কোন ভাইয়ের নাম্বার? আমাদের নাম্বার? হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, ভাইয়া মানে সরলের গ্রামের মেয়ে, তো সরল সোজা। বরিশালের মানুষ অনেক চালাক হয়, কিন্তু এই মেয়েটাকে দেখেই বুঝলাম আসলে বরিশালের মানুষগুলো খুব সহজ সরল। সবাই তো আসলে চালাক না। প্রিয় দর্শক, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন, ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন মেঘলার, আমরা যোগাযোগ করে দেবো। মেঘলা, আপনাকে কোনো ভাই যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। করবেন। অনেক সময় আমরা বিয়ের পরে দেখি স্বামী দূরে চলে যায়, ওই সময় অল্প বয়সে মেয়েরা পরকীয়া আসক্ত হয়ে যায়, অন্য পুরুষের আসক্ত হয়ে যায়। আপনি এই ধরনের কোনো সম্ভাবনা আছে? না না, কেন সেভাবেই করবো। সে আমাকে ভরণ পোষণ দিচ্ছে, তার ভালোবাসা আমি পাচ্ছি। ফোনে দিক বা সরাসরি দিক, যেভাবেই দিক, আমি মন আমার ভালো রাখতেছে, এটাই আমার কাছে এটা অনেক শুকরিয়া বড় আদায় পাওয়া। করছেন।